সরকারি চাকরিতে কোটা বিষয়ে প্রজ্ঞাপন জারি হয়েছে। দুপুরে গুলশানের নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী আনিসুল হক এই তথ্য জানান। এই প্রজ্ঞাপন জারির মধ্য দিয়ে আপিল বিভাগের রায় সরকার প্রতিপালন করেছে বলেও জানান তিনি। সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী ছাড়াও জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন, শিক্ষামন্ত্রী মহিবুল হক চৌধুরী ও তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আলী আরাফাত উপস্থিত ছিলেন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। এ সময় আইনমন্ত্রী আরও বলেন, সহিংসতায় আহত শিক্ষার্থীদের চিকিৎসা দেবে সরকার। শিক্ষার্থীরা পর্যাপ্ত নিরাপত্তাও পাবে। সরকার শিগগিরই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার চেষ্টা করছে বলেও জানান তিনি। সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী আরও বলেন, শিক্ষার্থীদের আন্দোলনে বিএনপি জামায়াতের জঙ্গিরা অংশ নিয়ে দেশ ধ্বংস করার পরিকল্পনা করেছিল। এ সময় তথ্যমন্ত্রী বলেন, গুজব অথবা অপতথ্যের ব্যাপারে সতর্ক থেকে সঠিক তথ্য তুলে ধরতে হবে। আন্দোলনে সহিংসতা ও হতাহতের ঘটনায় আক্রমণকারীরাই দায়ী। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এর বিচার দাবি করেন তথ্যমন্ত্রী। মেধাভিত্তিক 93% খ মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের সন্তানদের জন্য 5%, গ ক্ষুদ্র নৃগোষ্ঠী 1% এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য 1%। 2 নির্ধারিত কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে সংশ্লিষ্ট কোটার শূন্য পদ সমূহ সাধারণ মেধা তালিকা হইতে পূরণ করা হইবে। 3 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি 1 শাখার বিগত 4 অক্টোবর 2018 তারিখের পরিপত্র নম্বর এত সহ পূর্বে জারিকৃত এ সংক্রান্ত সকল পরিপত্র প্রজ্ঞাপন আদেশ নির্দেশ অনুশাসন রহিত করা হইল। তার মানে হচ্ছে যে কোটা বাতিল করার যে পরিপত্রটা 2018 সালে দেওয়া হয়েছিল সেটাও বাতিল করা হলো। আক্রমণকারীদেরকে আমরা ফাইট ব্যাক করার ফলে সংঘর্ষ তৈরি হয়েছে, সেই সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটেছে। কাজে আমরা বলতে চাই যে হতাহতের ঘটনা ঘটেছে তার জন্য আক্রমণকারীরা দায়ী, এবং প্রতিটি হতাহতের ঘটনার জন্য আমরা নিন্দা জানাই, দুঃখ প্রকাশ করি এবং বিচার করে প্রত্যেককে সে যেই হোক বিচারের করে সাজার আওতায় আনা হবে। এ নিয়ে আরো জানাতে বার্তা কক্ষ থেকে আমাদের সাথে আছেন সহকর্মী আলামিন হোসেন। আলামিন, আজকে সরকারি চাকরিতে কোটা বিষয়ে প্রজ্ঞাপন জারি হয়েছে, আপনি সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। কোনো পরিবর্তন এসেছে কিনা? ছাত্রদের নিরাপত্তা নিয়ে বলা হয়েছে, আহত শিক্ষার্থীদের চিকিৎসার বিষয়ে বলা হয়েছে, বিস্তারিত জানাবেন আমাদের। গণমাধ্যম কর্মীদের পক্ষ থেকে সেখানে 3-4 জন যে মন্ত্রী ছিলেন তাদের কাছে জানতে চাওয়া হয়েছিল যে এই ঘটনায়, অর্থাৎ এই সহিংসতার ঘটনায় যে সমস্ত শিক্ষার্থীরা আহত হয়েছেন কিংবা নিহত হয়েছেন তাদের বিষয়ে সরকার আসলে কি পদক্ষেপ নেবে। জবাবে আইনমন্ত্রী আনিসুল হক যেটি বলেছেন যে সরকারের পক্ষ থেকে চিকিৎসা সেবা যাতে পায় সেই ব্যবস্থা করা হবে। পাশাপাশি গতকালকে মাননীয় প্রধানমন্ত্রী ব্যবসায়ীদের সাথে সঙ্গে বৈঠক করেছেন এবং সেখানেও তিনি বলেছেন যে সবার সব রকম ব্যবস্থা বা সহায়তা যেটি করা দরকার সেটি করবেন, এবং আইনমন্ত্রীও একই সুরে বক্তব্য করেছেন। গণমাধ্যম কর্মীদের পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছিল যে কবে নাগাদ কারফিউ প্রত্যাহার করা হবে। তিনি যেটি বলছেন যে জনজীবনে স্বস্তি ফিরলে সেটি তারা কারফিউ প্রত্যাহার করবেন, এবং ধাপে ধাপে সেটি এখনই, যেহেতু আজকেই 1টা থেকে 4টা পর্যন্ত বিকেল কারফিউ শিথিল ছিল, এবং ধাপে ধাপে সেটি পর্যায়ক্রমে সেই কারফিউ শিথিল করা হবে এবং প্রত্যাহার করা হবে। এর বাইরে গণমাধ্যম কর্মীদের পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছিল যে সঠিক মৃত্যুর সংখ্যা কত শিক্ষামন্ত্রীর কাছে, এবং তিনি যেটি বলেছেন যে স্কুল কলেজ খোলার পরে স্কুল ভিত্তিক তালিকা করা হবে যে আসলে কতজন শিক্ষার্থী এই ঘটনায় হতাহত হয়েছেন, তাদের নাম পরিচয় কী এবং তারা কীভাবে হতাহত হয়েছেন। আপনি জানেন যে তারা বলছেন যে উচ্চ পর্যায়ের একটি বিভাগীয় কমিটি, বিচার বিভাগীয় কমিটি গঠন করা হয়েছে, এবং পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে সেই কমিটি কাজ করবে এবং প্রত্যেকটি ঘটনাস্থলে গিয়ে তারা আসলে এ বিষয়ে তথ্য উপাত্ত সংগ্রহ করবেন। এর বাইরে শিক্ষার্থীদের দাবি ছিল ক্যাম্পাস খুলে দেয়া, হল খুলে দেয়া। সে বিষয়ে বলছেন যে শীঘ্রই তারা আসলে হল খুলে দেবেন এবং ক্যাম্পাসে যাতে শিক্ষার পরিবেশ সুনিশ্চিত হয় সরকার নিশ্চয়ই এ বিষয়ে পদক্ষেপ নেবেন।
আলামিন, আপনি যেমনটি জানাচ্ছিলেন সংবাদ সম্মেলনে জানানো হয়েছে যে শিক্ষার্থীদের যেসব দাবি ছিল সেই দাবিগুলো আসলে যত তাড়াতাড়ি সম্ভব তারা সেই দাবিগুলো রাখার চেষ্টা করবেন এবং ক্যাম্পাস বা হল খুলে দেওয়া হবে। এই কারফিউর ব্যাপারে আসলে কি জানানো হয়েছে? কারফিউ আসলে কবে নাগাদ শিথিল হতে পারে, এই বিষয়ে কিছু জানানো হয়েছে কিনা? একই প্রশ্ন আমরা করেছিলাম, কারফিউ কবে নাগাদ শিথিল করা হবে কিংবা প্রত্যাহার করা হবে, নেট পরিস্থিতি কবে খুলে দেওয়া হবে, শিক্ষা প্রতিষ্ঠান কবে নাগাদ স্বাভাবিক কার্যক্রমে ফিরবে। আর তারা যেটি বলছেন যে জনজীবনে স্বস্তি ফিরতে শুরু করেছে, তবে সেটি পুরো মাত্রায় যদি ফিরতে শুরু করে তাহলে তারা এই বিষয়ে পদক্ষেপ নেবেন। আমরা জনপ্রশাসন মন্ত্রীর কাছে জানতে চেয়েছিলাম যে ছুটি বাড়বে কিনা, আপনি জানেন যে সাধারণ ছুটি বাড়বে কিনা, তো সেই প্রশ্নে তিনি বলেছেন যে বিকেল নাগাদ তারা একটি বৈঠক করবেন এবং সেই বৈঠকে সিদ্ধান্ত আসবে যে আগামীকালকে সাধারণ ছুটি হবে কি হবে না। আর যেটি বলছেন যে গুজবের কথা আসছে, সেখানে একজন সাংবাদিক সেখানে প্রশ্ন করেছিলেন যে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে গুজব ছড়ানো হচ্ছে, আর সে বিষয়ে কি পদক্ষেপ নেবেন, সেই বিষয়ে আসলে সুস্পষ্ট কোনো বক্তব্য মন্ত্রীদের পক্ষ থেকে দেওয়া হয়নি। আর তারা যেটি বলছেন যে এই গুজব প্রতিহত করতে দেশীয় যে সমস্ত মিডিয়া রয়েছে তাদেরকে সোচ্চার ভূমিকা বা দায়িত্বশীল যে ভূমিকা রয়েছে সেই ভূমিকা পালন করতে বলছেন। পরিসংখ্যান জানতে চাওয়া হয়েছিল যে মামলা হলে সেই আসলে বিচারটি কোন প্রক্রিয়া হবে, তাদেরকে দ্রুত বিচার হবে কিনা, সে বিষয়ে আসলে সুস্পষ্ট কোনো বক্তব্য দেওয়া হয়নি। নেট পরিস্থিতি নিয়ে গতকালকে ব্যবসায়ীরা প্রধানমন্ত্রীর কাছে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি জানিয়েছিলেন। আজকেও গণমাধ্যমের পক্ষ থেকে সেখানে 4 জন মন্ত্রী ছিলেন, তাদের কাছে জানতে চাওয়া হয়েছে। আর তারা আসলে এই বিষয়ে কোনো বক্তব্য এখন পর্যন্ত নেই। তারা যেটি বলছেন যে কাজ চলছে, যেহেতু ডেটা সেন্টার পুড়িয়ে দেওয়া হয়েছে, সেটি যতক্ষণ না পর্যন্ত ঠিক করা হবে ততক্ষণ অবধি আসলে নেট পরিস্থিতি সেই পরিস্থিতি স্বাভাবিক হবে না। এর বাইরে তারা আরও বেশ কিছু কথা বলেছেন, জেলা কোঠার বিষয়ে কথা হয়েছে, মুক্তিযোদ্ধা বিষয়ে কথা হয়েছে, এবং আপনি জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী 2018 সালে একটি পরিপত্র ঘোষণা করেছিলেন কোটা সংস্কার আন্দোলন নিয়ে, এবং সেটি এই প্রজ্ঞাপনের মাধ্যমে তারা সেটি বাতিল করেছেন। অর্থাৎ সেখানে যেই 93% সাধারণ কোঠা, 5% হচ্ছে মুক্তিযোদ্ধা কোঠা এবং 2% হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের যারা, সেইটি বরাদ্দ রেখেছেন। এর বাইরে প্রাইমারি স্কুলে আপনি জানেন যে অনেক বড় একটি নিয়োগ হয়, 60% সেক্ষেত্রে নারীদের ক্ষেত্রে নিয়োগ দেওয়া হয়, সেই কথা থাকবে কিনা সে বিষয়ে তারা বলছেন যে আপিল বিভাগের যে রায় রয়েছে সেই রায় থেকে দাড়ি, কমা, সেমিকোলন, আমি আবারও বলছি, আইনমন্ত্রী যেটি বলেছেন তাকেই কোট করে বলছি যে আপিল বিভাগ থেকে যে রায় দেওয়া হয়েছে সেই রায়ের দাড়ি, কমা, সেমিকোলন সেটি পরিবর্তন করার ক্ষমতা সরকারের নেই।